নমস্কার। তো বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে এসেছি। তার কারণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মূলত 2-1 দিনের মধ্যেই কিন্তু ঢুকতে চলেছে। কিন্তু এত তাড়াতাড়ি কেন টাকা ঢুকছে? মূলত বিধানসভা নির্বাচনের কারণেই আগাম টাকা দেওয়ার কথা ভেবেছে রাজ্য সরকার। সেই সমস্ত সব কিছুর তথ্য নিয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে একটি প্রতিবেদনের মাধ্যমে সরাসরি কলকাতা রাজ্য সরকারের তরফ থেকে। মূলত সেই প্রতিবেদনের মারফতে কি কি বলা হয়েছে, কৃষক বন্ধু টাকা দেওয়া সংক্রান্ত যা যা নতুন আপডেট আছে সব কিন্তু গুছিয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও টাকার পরিমাণ বৃদ্ধি, হ্যাঁ বন্ধু, টাকা কিন্তু বাড়তে চলেছে। আপনাদের মনে রবি মরশুমের টাকা পাওয়া থেকে যে জল্পনা ছিল টাকার পরিমাণ কি বাড়তে পারে, অবশ্যই খরিফ মরশুমে টাকার পরিমাণ অনেকটা বাড়তে পারে এমনও কিন্তু আশার সঞ্চার ঘটেছে ওপর মহলে। তাই আপনাদের সকলের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বারবার বলছি, ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। তো চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। তো দেখুন, প্রতিবেদনের প্রথম পৃষ্ঠায় বলছে শিরোনাম, কৃষক বন্ধু প্রকল্পে কিস্তির টাকা শুরু, অনেকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনো বঞ্চিত। দেখুন, কলকাতা থেকে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিজস্ব সংবাদদাতার মাধ্যমে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আবারও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। খরিফ মরশুমের কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। এটি দেখুন, এখানে বলা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে বিভিন্ন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড বা ডেটা আপলোডেড দেখাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শেষ পর্যায়ে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে, আপনার জেলায় কবে ঢুকবে, সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। তো দেখুন, এখানে কত টাকা পাচ্ছেন কৃষকরা। এই প্রকল্পের অধীনে বড় জমির কৃষকরা পাচ্ছেন প্রতি কিস্তিতে 5,000 টাকা, ছোট ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন 2,000 টাকা। বছরে মোট 10,000 ও 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু পেয়ে থাকছেন প্রত্যেক কৃষকরা। সমস্যায় কিছু কৃষক, যে কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় থাকা সত্ত্বেও সমস্যায় পড়বেন। তবে সব কৃষকের জন্য সুখবর নয়। যেসব ক্ষেত্রে নথি যাচাই সম্পন্ন হয়নি, মানে যে সব কৃষকের ক্ষেত্রে নথি যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়নি বা আধার নম্বর সংযুক্ত নয়, সেসব অ্যাকাউন্টে টাকা পাঠানো আপাতত হচ্ছে না। ফলে অনেক কৃষক কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক করা না থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, অবশ্যই কিন্তু ব্যাংক আধার একসাথে সংযুক্তিকরণ করা অত্যন্ত প্রয়োজন টাকা পাওয়ার ক্ষেত্রে। তো এবার দেখুন, সম্ভাব্য তারিখ ঘোষণা, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটি নিয়েই দেখুন বলছে, পূর্ববর্তী বছরের তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে। তবে চলতি বছরে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 12 থেকে 15 এপ্রিলের মধ্যে টাকা বিতরণের সম্ভাবনা প্রবল। কেন টাকা দেওয়া হচ্ছে এত তাড়াতাড়ি? তার কারণ হচ্ছে বিধানসভা নির্বাচন যেহেতু সামনেই, সেহেতু ভোটের কারণে 2023-এর মতোই 2026-এও অনুমান করা হচ্ছে টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে। নতুন আবেদনকারীদের জন্য নির্দেশিকা, দেখুন, যারা এখনো প্রকল্পে যুক্ত হননি তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি জমা দিলে যাচাইয়ের পর তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। তাই অবশ্যই নতুন যারা আশাবাদী কৃষকরা আছেন টাকা পাওয়ার জন্য, আপনাদের সকলের জন্যও এই খরিফ মরশুমের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কিন্তু আপনাদের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জমি আপডেট করলেই বাড়তি সুবিধা, অর্থাৎ জমির পরিমাণ যদি আপনি বাড়ান সেক্ষেত্রে অধিকতর সুবিধা পেতে পারেন। দেখুন, এখানে কি বলছেন, যে সব কৃষক নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বেড়েছে তারা আপডেট করলে ভবিষ্যতে বেশি টাকা পাওয়ার সুযোগ পাবেন। এই আপডেট প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে কিন্তু আপনার জমির পরিমাণ যদি আপনি বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপডেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি ডাবল টাকা পেতে পারেন
যেখানে আপনি প্রান্তিক কৃষকের তরফ থেকে কম টাকা পাচ্ছিলেন, সেখানে বড় কৃষকের তরফ থেকে কিন্তু আপনি বেশি টাকা পাবেন যদি আপনি জমির তথ্য আপডেট করেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে আসছি। দেখুন, শেষ কথা, কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসাবে কাজ করেছে। তবে সময় মতো টাকা পেতে হলে সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবসময় মনে রাখবেন যে আপডেটেড তথ্য কিন্তু নিশ্চিত টাকা। তাই টাকা পাওয়ার জন্য কিন্তু টাকা পাওয়ার পূর্ববর্তী যেসব কাজ, সেই কাজগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে সম্পন্ন করে রাখতে হবে। টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। সেটা এই ভিডিওর মাধ্যমেই হয়তো আপনাদের কাছে পরিষ্কার হলো। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার।